বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা শুনব এমন এক রহস্যময় গল্প, যে গল্পে আছে ভয়, আছে বিশ্বাস, আছে পরীক্ষা এবং আছে আল্লাহর এক অবিশ্বাস্য রহস্য। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের প্রতিটি কথায় আছে আপনার জীবনের শিক্ষা। অনেক বছর আগের কথা, সিরিয়ার এক ছোট্ট গ্রামে বাস করত এক বৃদ্ধ আলেম। তার নাম ছিল শায়েখ ইউসুফ। লম্বা সাদা জুব্বা, মাথায় সবুজ পাগড়ি, লম্বা রূপালি দাড়ি, চেহারায় এমন নূরের আলো যা দেখলে মনে শান্তি আসত। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। মানুষ তার কাছে আসত সমস্যা নিয়ে। তিনি কুরআন ও হাদিসের আলোয় সমাধান দিতেন। শায়েখ ইউসুফের একজন প্রিয় ছাত্র ছিল, তার নাম তারেক। তারেক ছিল মেধাবী, পরিশ্রমী এবং আল্লাভীরু। সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, কাঁধে কিতাবের ব্যাগ, চোখে সবসময় জ্ঞানের তৃষ্ণা। সে প্রতিদিন শায়েখের কাছে পড়তে আসত। কিন্তু একদিন তারেক শায়েখের কাছে এসে বলল, উস্তাদ, আমার মনে একটি প্রশ্ন। আল্লাহ কি সত্যিই সব কিছু দেখেন? তাহলে কেন ভালো মানুষ কষ্ট পায়, কেন খারাপ মানুষ সুখে থাকে? শায়েখ হাসলেন, বললেন, বাবা, এই প্রশ্নের উত্তর বইয়ে নেই। এই উত্তর পাবে অভিজ্ঞতায়। চলো আমার সাথে। পরদিন ভোরে শায়েখ ইউসুফ তারেককে নিয়ে বের হলেন। দুজনে হাঁটতে লাগলেন পাহাড়ের দিকে। শায়েখের পরনে সাদা জুব্বা, কাঁধে চাদর, হাতে লাঠি। তারেক পাশে পাশে হাঁটছে। সূর্য উঠছে, পাখি ডাকছে, পথের দুপাশে সবুজ গাছ। অনেকক্ষণ হাঁটার পর তারা পৌঁছালো এক পাহাড়ের কাছে। পাহাড়ের গায়ে একটি ছোট্ট গুহা। শায়েখ বললেন, এই গুহায় আছে তোমার প্রশ্নের উত্তর। তারেক অবাক হল। গুহার ভেতরে ঢুকতেই দুজন চমকে গেলেন। ভেতরে একজন মানুষ বসে আছেন, বৃদ্ধ, পরনে ছেঁড়া সাদা জুব্বা, মাথায় পুরনো পাগড়ি, কিন্তু চেহারায় এমন প্রশান্তি যা দেখলে বুক ভরে যায়। চোখে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, শুধু আছে গভীর শান্তি। শায়েখ ইউসুফ তাকে দেখে সালাম দিলেন। ওয়ালাইকুম আসসালাম। বৃদ্ধ হাসলেন, বললেন, আসো শায়েখ, অনেকদিন পর এলে। তারেক অবাক হয়ে চারদিকে তাকালো। গুহার ভেতরটা অন্ধকার কিন্তু শান্ত। এক কোণে একটি ছোট্ট পাথরের উপর কোরআন শরীফ, পাশে একটি তাসবিহ, আর একটি মাটির পাত্রে সামান্য পানি। এটুকুই সম্পদ এই বৃদ্ধের। তারেক ফিসফিস করে শায়েখকে জিজ্ঞেস করল, উস্তাদ, ইনি কে? শায়েখ বললেন, ইনি হলেন শায়েখ আব্দুল্লাহ। একসময় তিনি ছিলেন এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যবসায়ী। তারেক আরও অবাক হল। শায়েখ আব্দুল্লাহ নিজেই বলতে শুরু করলেন, বাবা, তুমি কি জানতে চাও কেন আমি এখানে? তারেক মাথা নাড়ল। শায়েখ আব্দুল্লাহ বললেন, একসময় আমার ছিল বিশাল ব্যবসা, সোনা, রূপা, জমি, গবাদি পশু, শত শত কর্মচারী। মানুষ আমার দরজায় আসত সাহায্যের জন্য। আমি ভাবতাম আমি বড় মানুষ, আমার ক্ষমতা আছে, আমি সব কিছু করতে পারি। সে থামল, একটু চুপ করে রইল, তারপর বলল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এই সব আল্লাহর দেওয়া। একদিন হঠাৎ সব শেষ হয়ে গেল। ব্যবসায় বড় ক্ষতি হল। অংশীদার বিশ্বাসঘাতকতা করল। টাকা, সম্পদ সব চলে গেল। বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। আত্মীয়রা দূরে সরে গেল। আমি পথে বসে গেলাম। তারেকের চোখ ভিজে এলো। শায়েখ আব্দুল্লাহ হাসলেন, বললেন, বাবা, কিন্তু সেই রাতটি ছিল আমার জীবনের সেরা রাত। সব হারিয়ে আমি এই পাহাড়ে এলাম, এই গুহায় ঢুকলাম, আর প্রথমবারের মতো সত্যিকারের নামাজ পড়লাম। আগে নামাজ পড়তাম, কিন্তু মন থাকত ব্যবসায়। সেই রাতে মন থাকল শুধু আল্লাহতে। সিজদায় গেলাম, কাঁদলাম, বললাম, হে আল্লাহ, সব নিয়ে গেছ, কিন্তু তুমি আছো। তুমি থাকলে আর কি দরকার? শায়েখ আব্দুল্লাহর চোখে পানি এলো। বললেন, সেই রাতের পর আমার বুকে এক অদ্ভুত শান্তি এলো,
যে শান্তি লক্ষ টাকাতেও পায়নি। তারেক জিজ্ঞেস করল, কিন্তু শায়েখ, আপনি এখানে একা থাকেন কিভাবে? খাবার কোথা থেকে আসে? শায়েখ আব্দুল্লাহ হাসলেন, বললেন, আল্লাহ কখনো ভুলেন না। প্রতিদিন ভোরে কেউ না কেউ আসে, কেউ রুটি দেয়, কেউ খেজুর দেয়, কেউ পানি দেয়। আমি কাউকে চাইনি, আল্লাহই পাঠান। তারেকের বুক ভরে গেল। শায়েখ আব্দুল্লাহ তারেকের দিকে তাকালেন, বললেন, বাবা, তুমি কি জানো এই গুহায় লুকানো রহস্য কি? তারেক মাথা নাড়ল। শায়েখ বললেন, এই গুহায় নেই সোনা, নেই রূপা, নেই কোনো ধন। এই গুহায় আছে শুধু আল্লাহর সাথে সম্পর্ক। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। যে এই সম্পদ পায় সে কখনো গরিব নয়, যে এই সম্পদ হারায় সে কখনো ধনী নয়। তারেকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। শায়েখ ইউসুফ তারেকের কাঁধে হাত রাখলেন, বললেন, বাবা, এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? তারেক বলল, জি ওস্তাদ। ভালো মানুষ কষ্ট পায় কারণ আল্লাহ তাকে আরও কাছে টানতে চান। আর যখন মানুষ কষ্টে আল্লাহর দিকে ফেরে, তখনই পায় পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, আল্লাহর সাথে সম্পর্কের রহস্য। শায়েখ ইউসুফ হাসলেন, বললেন, আলহামদুলিল্লাহ। ফেরার পথে তারেক আর কথা বলছিল না, শুধু হাঁটছিল আর মনে মনে বলছিল, হে আল্লাহ, আমি যেন কখনো তোমাকে না ভুলি। সুখে থাকলেও তোমাকে মনে রাখি, দুঃখে থাকলেও তোমার দিকে ফিরি, কারণ তুমি আমার সবচেয়ে বড় সম্পদ। সন্ধ্যা হয়ে এলো, আজানের শব্দ ভেসে এলো দূর থেকে। দুজনে একসাথে মসজিদের দিকে হাঁটল। প্রিয় ভাই ও বোনেরা, পাহাড়ের গুহায় লুকানো রহস্য কি ছিল? সোনা নয়, রূপা নয়, রহস্য ছিল আল্লাহর সাথে সংযোগ। আল্লাহ কুরআনে বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী হওয়া মানে বেশি সম্পদ থাকা নয়, ধনী হওয়া মানে অন্তরের সমৃদ্ধি। সহিহ বুখারী। আজ আপনার জীবনে যদি কোনো কষ্ট থাকে, মনে রাখুন, আল্লাহ আপনাকে কাছে টানছেন। সেই ডাকে সাড়া দিন। জায়নামাজে বসুন, সিজদায় যান, কাঁদুন, বলুন, হে আল্লাহ, তুমি আমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ আমাদের সবার অন্তরকে তার স্মরণে ভরিয়ে দিন। আমাদের প্রতিটি কষ্টকে রহমতে পরিণত করুন এবং দুনিয়া ও আখেরাতে আমাদের সফল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে মানুষটি কষ্টে আছেন তাকে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। মুন।